প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ শুরু করছি গণিতের প্রথম চ্যাপ্টার অঙ্ক, সংখ্যা, স্থানীয় মান, ভাজক এগুলো আজ চিনবো এবং তার সঙ্গে মৌলিক সংখ্যাও চিনবো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে পারে যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আজকে আমরা নাম্বার অর্থাৎ সংখ্যা থেকে শুরু করব। এটা হচ্ছে পার্ট অন অঙ্ক, সংখ্যা, স্থানীয় মান, ভাজক। চলো, অঙ্কটা কি? অঙ্ক হচ্ছে শূন্য থেকে, অর্থাৎ আমরা জানি যে আমাদের সংখ্যা প্রতীক, অর্থাৎ সংখ্যা প্রতীক যেটা আমরা যেটা বলি সংখ্যার প্রতীক এবং প্রক্রিয়া প্রতীক দুইটা আছে। ক্রিয়ার প্রতীক। দেখো, সংখ্যা প্রতীক হচ্ছে মোট কয়টি? শূন্য থেকে যদি ধরি 9 পর্যন্ত, তাহলে কয়টি আছে? 10টি। এবং প্রক্রিয়া প্রতীক হচ্ছে কয়টি? 4টি। তাহলে 4টি কি? সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, আচ্ছা ভাগ। আর সংখ্যা প্রতীক হচ্ছে শূন্য থেকে কত? শূন্য থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। চলো, এখন একটু খেয়াল করি যে এই যে সংখ্যা প্রতীক, এইগুলো মূলত এই এক একটাকে বলা হয় অঙ্ক। এই একটাকে বলা হয় অঙ্ক, এক একটাকে, অর্থাৎ এইটাকে হ্যাঁ, একটাকে বলা হয় অঙ্ক। এই যে হচ্ছে অঙ্ক, অর্থাৎ যদি একটি থাকে, অর্থাৎ শূন্য থাকলে বা শূন্য একটাকে বলবো অঙ্ক এক, অঙ্ক দুই, অঙ্ক তিন, অঙ্ক। এবার যদি বলা হয় যে দুই অঙ্কের সংখ্যা, তিন অঙ্কের সংখ্যা, এটা আমরা পরে আসতেছি, আগে আমরা শিখি যে অঙ্ক। এগুলো হচ্ছে এক একটা কি? অঙ্ক। কিন্তু সংখ্যা প্রতীক আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে এক একটা অঙ্ক। এবার আসি সংখ্যা। ধরো, আমি যদি বলি যে 0, 1, 2, এই যে একাধিক, এক বা একের অধিক, অর্থাৎ একের অধিক যদি কিছু থাকে, যদি অঙ্ক থাকে একসাথে থাকে, তাহলে সেটা কি সংখ্যা? এই যে 12, 12 একটা সংখ্যা। অর্থাৎ আমি যদি বলি 10, 10 একটা সংখ্যা। আর যদি বলি 11, 11 একটা সংখ্যা। 10, 11, 12, 13 যত যা আছে সবই কি? সংখ্যা। অর্থাৎ এই একটা মাত্র, মানে এক একটাকে বলা হচ্ছে অঙ্ক, বাকি সবগুলো কি? সংখ্যা। এবার চলো স্থানীয় মান। স্থানীয় মানটা আমরা সবাই আসলে বুঝি, এটা যে স্থানীয় মান কম বেশি সবই বুঝি। তারপর আমি একটু দেখাচ্ছি তোমাদের, দেখো একটু খেয়াল করো। আমি যদি বলি যে 5, 2, 8, তাহলে স্থানীয় মান কি? তাহলে স্থানীয় মানটা কিভাবে বের করবো? দেখো, এই সংখ্যার স্থানীয় মান কত? তাহলে 8 গুণ হচ্ছে কত? এক, একক এটা। তার মানে 8। 2 যে দশক, তার মানে 2 গুণন কত? 10। 10 দুগুণে কত? 20। এবার 5, তাহলে 5 গুণন কত? এবার এটা শতক, তার মানে 100 এটা, তাহলে 500। আশা করি বুঝতে পারছো। তার মানে একক, দশক, শতক, হাজার। আমরা এটা পড়তে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, পরেরটা আছে নিযুত, তারপর হচ্ছে কোটি। নিযুত আর হচ্ছে কোটি। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার চলো যে ভাজকের সম্পর্কে একটু জানি, এবং ভাজকের সম্পর্কে জানার আগে আমরা একটু মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করি। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাটা কি? দেখো, মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে এক এবং অন্য কোনো সংখ্যা ব্যতীত, বা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এক, যেমন আমি যদি বলি যে এখান থেকে ধরো আমি 3 নিলাম, 3। দেখো, এখান থেকে আমি 2 নিলাম, 2, 3, তারপর 5, 7। এই চারটা কিন্তু মূলত মৌলিক সংখ্যা। এই চারটা মূলত মৌলিক সংখ্যা। কেননা এই চারটাকে এই কটা ছাড়া কি ভাগ দেওয়া যাচ্ছে না। এই কটা ছাড়া কিন্তু ভাগ দেওয়া যায় না। ধরো আমি যদি বলি 12, তো দেখো 12 রে কিন্তু ভাগ করা যাচ্ছে 2 দিয়ে। 6 দুগুণ কত আসতেছে? 12। মিলে গেছে। কিন্তু যদি বলি 11, চলো তো 11 কে ভাগ দেওয়া যাক। কোনটা সংখ্যা দিয়ে ভাগ দেওয়া, তো এক ব্যতীত কোন সংখ্যাকে, এবং এই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা কিন্তু ভাগ দেওয়া যাচ্ছে না। অর্থাৎ মূল বিষয়টা কি? মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত ভাগ করা যায় না। ভাগ করা যায় না। চলো আমি একদম সংক্ষেপে তোমাদের একটা একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে একদম সংক্ষেপে। দেখো, 4, 4, 2, 3, 2, 3, 2, 1। অর্থাৎ কি? 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা। 1 থেকে 10 কিন্তু 4টা আছে মৌলিক সংখ্যা। যেমন কি কি? 2,
3, 5, 7 এই চারটা। এরপরে 11 থেকে 20 পর্যন্ত আছে চারটা। এরপর 20 থেকে 30 পর্যন্ত, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 90 থেকে 100 আছে একটা। তোমাদের কাজ হচ্ছে তোমরা বাসায় বসে এটা দেখবা যে তোমরা আসলে গুনবা যে 2, 3, 5 1 থেকে 10 পর্যন্ত পাঁচটা, চারটা এটা। তাহলে এবারে দেখো 11, তারপর 13, 17, 19। দেখো 11, 13, 17, 19 এই কয়টা কিন্তু মৌলিক সংখ্যা। 11 কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 13, 17, 19 তুমি যাই বলো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। বাকিগুলো তোমরা একটু করে নিও। দেখো এবার মৌলিক সংখ্যা তো আমরা চিনে ফেললাম, এবার চলো ভাজকে যাই। একটু খেয়াল করি আমরা ভাজকটা কি। অনেক সময় আছে তোমাদের ভাজক ধরো বলা হয়েছে 72 এর ভাজক কয়টি, ভাজক কয়টি, ভাজক কয়টি। তাহলে এটাকে কিভাবে আমি প্লেস করবো? 72 এর ভাজক কয়টি, 72 এর ভাজক। তাহলে 72 কে সংক্ষেপে তুমি একটু ভাগ করবে। যেমন 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণী 6, 1, 6 দুগুণী 12, তারপর 12 দুগুণী 24, 2 একে 2, 18 দুগুণী 36, 9 দুগুণী 18, 3 তিরিকে 9। তাহলে 2 দেখো কয়টা আছে, একটা দুইটা মোট তিনটা, তাহলে 2 হচ্ছে তিনটা। আর কয়টা আছে, 3 হচ্ছে কয়টা আছে, দুইটা, 3 হচ্ছে দুইটা। তাহলে খেয়াল করো এই যে উপরে তুমি 3 পাইলা 2 পাইলা, তাহলে 3 যোগ 1 গুণন হচ্ছে কি 2 যোগ 1। তার মানে 3 আর 1 4 গুণন হচ্ছে 2 আর 1 3, তাহলে 3 4 কত আসে 12, তাহলে 12টি ভাজক আছে। আশা করি বুঝতে পারছো। ধরো ভাজক বিষয়টা আছে এটা। এবার আমি যদি বলি যে 16 এর ভাজক সংখ্যা কয়টা, তাহলে অনায়াসে তুমি বের করতে পারবে। দেখো 8 দুগুণী কত হয় 16, 2 4 দুগুণী 8, 2 দুগুণী 4, তার মানে 2 কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, মানে 2 আছে চারটা। তার মানে 4 যোগ 1 সমান 5টা আছে ভাজক। ব্যাস, 5টা ভাজক আছে একদম সংক্ষেপে। এবার আমি যদি আরেকটা বলি যে ধরো 36 এর ভাজক কয়টি, ভাজক সংখ্যা, ভাজক কয়টি, ভাজক কয়টি। চলো তাহলে 36 কে আমি কি করবো, ভাগ করব। 8 দুগুণ কত 36, 9 দুগুণী 18, 3 তিরিকে 9, তার মানে 2 কয়টা আছে, 2 আছে দুইটা। 3 আছে কয়টা, 3 আছে দুইটা। তার মানে এই দেখো 2 যোগ 1 গুণন হচ্ছে কত, এই 2 যোগ 1, তার মানে 1 তোমার থাকবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3, গুণ 2 আর 1 যোগ করলে হয় 3, 3 তিরিক কত 9, তার মানে 9টি ভাজক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটু তোমার এইখানে যেটা ছিল অর্থাৎ সংখ্যার বিষয়, আমরা একটু একটু দেখি যে আমাদের অঙ্কর বিষয়টা যে এখানে বৃহত্তম অঙ্ক এবং ক্ষুদ্রতম অঙ্ক। ধরো যদি বলা হয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটা কিভাবে করবো, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম, দেখো 5 অঙ্কের, 5টা অঙ্কের বৃহত্তম সংখ্যা একটু খেয়াল করে দেখো। 5টা অঙ্কের কিন্তু অঙ্ক হতে হবে 5টা, কিন্তু হতে হবে কোনটা, বৃহত্তম। তার মানে এই 0 থেকে 9 এর ভিতরে বৃহত্তম কোনটা আছে, 9টা। 9 একমাত্র বৃহত্তম আছে। তাহলে 9 কয়টা আছে, 5টা দিতে হবে। 9 কয়টা বলছে, 5টা। এই 9 5টা দিলাম। আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো আমি যদি বলতাম যে এখানে 4টা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্ক মানে 4 বার সেই অঙ্কটা দিতে হবে, কিন্তু কি দিতে হবে, বৃহত্তম দিতে হবে। তাহলে বৃহত্তম বলতে 9 আছে, তার মানে 9 4টা। এখানে যদি বলা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এর ভিতর ক্ষুদ্রতম কোনটা, তুমি সবসময় বেচবা আছে শূন্যটা। কিন্তু শূন্য প্রথম দিলে তো হচ্ছে না, শূন্য প্রথম দিলে শূন্যের কোনো মান থাকে না। তার মানে প্রথমে একটা সংখ্যা দিয়ে কোনটা দিয়ে নিতে হবে, 1 দিয়ে নিতে হবে। তার মানে প্রথমে কি দিয়ে দিবে তুমি, 1। এরপরে তুমি কয়টা শূন্য দেবে, 3টা শূন্য দেবে, 1 2 3। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার যদি বলা হয় 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, তার মানে পার্থক্য যদি বলা হয় তাহলে পরে এখানে কি পার্থক্য তুমি বের করে দেবে। তাহলে পার্থক্য মানে বিয়োগ, তার মানে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার। তাহলে দেখো যদি বিয়োগ করি আমি এখানে কত আসে, তাহলে 9 9 9 8, 8999। আশা করি বুঝতে পেরেছো। এবার এখন যদি বলা হয় যে 5 2 7 8, দেখো 5 0 7 8 বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, সংখ্যার পার্থক্য। তোমাকে এটার পার্থক্য বের করতে বললো, অর্থাৎ এখানে তোমার সংখ্যা অলরেডি দেওয়া রয়েছে, ঠিক আছে।
বলা হয়েছে যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার এই সংখ্যার কি এই সংখ্যার বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, এটা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য আর কি। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম বের করতে বলছে, তাহলে এবারে এটা যদি বৃহত্তম আমি বের করি, দেখো বৃহত্তম সংখ্যা যদি বের করি তার মানে প্রথমে তোমার সর্বপ্রথম দিতে হবে কোনটা, দিতে হবে 8, তারপর কত দেবে 7, তারপর কত 5, তারপরে 0। এবার যদি এটারে ক্ষুদ্রতম বের করো তাহলে প্রথমে তুমি কি বলবে, তুমি প্রথমে শূন্য দেবে, যদি তুমি শূন্য দাও তাহলে শূন্য দিলে তো হচ্ছে না, তাহলে কত দিতে হবে, প্রথমে একটা ছোট সংখ্যা নিয়ে নিতে হবে, তার মানে এখানে ছোট সংখ্যা কোনটা আছে 5, তাহলে 5টা আগে নিয়ে নিব, তারপর আমি শূন্য দেই, শূন্য তারপর 7 তারপর 8। অলরেডি এখানে ক্ষুদ্রতমটা দেওয়াই ছিল, যেমনটা দেওয়া ছিল তেমনটি বসিয়ে দিছি, কিন্তু শূন্য প্রথমে প্রথমে দিবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার পার্থক্য বের করতে বলা হয়েছে, তার মানে পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। হ্যাঁ, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। চলো, তাহলে 8 হলে 10 হবে, 2 হলে 8 থাকে 1, 7 আর 1 8, 8 হলে 15 হবে, 7 হলে 8 থাকে 1, এই যে শূন্য জায়গায় 1 যোগ করলে 1 হয়, 1 হলে 7 হবে, 6 হলে 5 3 8, 3 6 7 2। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল অঙ্ক সংখ্যা, স্থানীয় মান ভাজক এবং বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, তার সঙ্গে ভাজকটা আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের এটা উপকারে আসবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কারণ পরবর্তীতে তোমাদের মূলত অমূলত সংখ্যা এবং পরপর সিরিয়ালে যতগুলো অঙ্ক আছে তোমাদের সবার জন্য প্রযোজ্য এবং সব ক্ষেত্রে এটা কাজে লাগবে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।